আমি নিজ হাতে সবাইকে মারলাম। বেঁচে থাকলে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের বোঝা নিয়ে আর খাওয়ার অভাবে। চিরকুটে মর্মান্তিক এসব কথা লিখে পৃথিবী থেকে বিদায় নিয়েছে একটি পুরো পরিবার। পরিবারটিতে ছিল স্বামী, স্ত্রী ও তাদের ফুটফুটে 2 শিশু সন্তান, যারা আর কোনোদিন সকালে স্কুলে যাবে না, বিকেলে খেলবে না, রাতে খাওয়ার জন্য জেদ করবে না। ছেলেপেলে সব ঘরে ঘুমাচ্ছে, কবে কবে কি ঋণ করেছে আমি ভালো মতন বুঝতে পারবো না। আগে করেছিলাম ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। 4টি প্রাণের নিঃশব্দ চিৎকারে যেন বাস্তব হয়ে উঠেছে কবিতার এ লাইন। রাজশাহীর পবা উপজেলার এক ছোট্ট গ্রাম বামুনশিখর। সেই গ্রামের সন্তান মিনারুল, পেশায় কৃষক। তার জীবনের প্রতিটি দিনই কেটেছে রুটি রুজির হিসেব করে। তবে হিসেবের খাতায় মেলাতে পারেননি জীবনের অঙ্ক। পাতা উল্টালেই দেখেছেন ঋণ আর অভাব। আমার কোনো রেলপাতি নাই, শত্রুকুনা নাই, আমার বেটার সাথুরা নাই। কোনোদিন জ্বালা যন্ত্রণা করেনি, জামাই সবসময় ভালোবেসেছে, খাবার দাবার ভালো খাওয়াইছে। এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি না। চিরকুটের লেখা অনুযায়ী তিনি প্রথমে স্ত্রী, ছেলে ও 18 মাসের শিশু কন্যাকে খুন করেন, তারপর নিজে ফাঁস নেন। এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে। সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। খাবারের অভাবে একজন বাবা সন্তানদের বাঁচিয়ে রাখতে না পেরে তাদের সঙ্গে চিরবিদায়ের পথ বেছে নিয়েছেন। চিরকুটে লিখেছেন, এই মৃত্যুর জন্য কারো দোষ নেই। তবে কতটুকু সত্য সে কথা, এই মৃত্যুর দায় কিভাবে এড়াবে সমাজ, রাষ্ট্র? নুসরাত শোভা, সময়ের আলো।